আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই বাগানের ধার দিয়ে আইছো। আমি জানি না রে কে গো তুমি ওই পুকুর পাড়ের ধার দিয়ে আইছো। আমি জানি না রে কে গো তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো। ভাই রে, ওই বাগান পুকুর পার কবরস্থানের মধ্যে থাইকা তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দি কই বেটা রে, আমি মায়ের জন্য কি তোর দিলটা নরম হয় না? আরে বেটা শোন, আজকে এলাকার মধ্যে জান্নাতের বাগানে মুসাফির আলেমরা আসবে, কবরের মধ্যে কবর পাইছি। জান্নাতের বাগানে মুসাফির আলেমরা যখন আল্লাহর কাছে হাত তুলবে, তুই সন্তান হাতটা তুলবি, আমি মায়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। সন্ধ্যে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়া আমি বাবা থেকে দূরে দূরে সরাইলো, আজকে কোন দুনিয়া আমি বাবার কথা তুরে মনে ভুলাইলো। এরা বেটা শুন, আমি বাবার কবরে বিচ্ছুর আগুন জ্বলে, আমি বাবা সহ্য করতে পারি না। বেটা রে, আমি মা, আমি বাবার জন্য দোয়া কর। রে নন্দীগ্রামের বাবাজিরাও, কলিদার টুকরা যুবক ভাইরা, আজকে তুমি কোন মায়েরে ভালোবাসো না, কোন মায়েরে মোহাব্বত করো না, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? আজকে একটা দিন আরামের বিছানা হারাম বানাইতে পারলি না, কোন মায়ের জন্য, কোন বাবার জন্য আজকে তুই আমি দোয়া করতে পারলাম না? শোন শোন শোন, একদিন তুমিও ছোট্ট ছিলা, একদিন আমিও ছোট্ট ছিলাম। বাইরে ওই জনম দুঃখিনী মা, ওই কলিজার টুকরা বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা নামাজে দাঁড়াইছে, নামাজ আদায় করবে। ওই দিন জনম দুঃখিনী মা তোমার আমার কান্না শুনিয়া নামাজের নিয়ত ছাইরা দিয়েছে, তোমার আমার কান্না থামাইতে যাইয়া সূর্য উঠে গেছে। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, বাবাও ফজর পড়ে নাই, এমন সময় গেছে রে বাবা তোমারে আমারে রাইখা বাবা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন বাবা নামাজ আদায় করতে পারে নাই। ভাইরে, এমন সময় তোমার আমার কাছে গেছে রে বন্ধু, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার ডায়রিয়া হয়েছে, তোমার আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। জনম দুঃখিনী মার বাবা না তোমারে আমারে লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন, রাতের পর রাত জিয়া মেডিকেলে ছিল, অথবা অন্যান্য ক্লিনিকে ভর্তি ছিল। ওই 10 দিন 12 দিন 15 দিন ওই দিন মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই রে বন্ধু। উম্মতের আলেম এই জায়গায় আছি, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এরা বন্ধু যারা হাদিস পড়েছেন এবং পড়াইতেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এই এক হুব্বার সমতুল্য পরিমাণ 2,88,000 বছর, মানে লক্ষ বছর। এরা বন্ধু আমার বেইরা, আমার বন্ধুগণ, আবার অনেক ওলামায়ে কেরাম বলেন কবরের একদিন এই দুনিয়ার 1000 বছর দিন। এরা বন্ধু আমি জানি না রে বন্ধু, আজকে কার মা কার বাবা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি আমি বাহাত্তর জন্য নামাজ কাদা কইরা এই কবরে আইছি, আমি বাবা নামাজ কাদা কইরা এই কবরে আইছি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই বেটা আরামের বিছানায় ঘুমাইলি, আজকে তুই বেটা তোর বিছানাটাকে আরাম বানিয়ে নিলি। উঠ উঠ উঠ, আমি মায়ের জন্য দোয়া কর। আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাইরে ওই জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা পিতা মাতার নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন নারায়ে তাকবীর।
তাকবীর। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো না, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান বান্দা বান্দি হাত উঠাই নাই। আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান থামেন থামেন, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনামাপের দোকান খোলা। আল্লাহর নামের জিকির করলে কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? এই যুবক ভাইয়া বাড়িতে যে কি করবা? হয়তো একটু ফোন টিপবা, তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা, হয়তোবা আগামীকাল তুমি কোন কাজে যাবা এটার প্রিপারেশন নিবা। একটাবার কি নজর নিছো এই রাত্রিবেলা যে ঘুমাইলাম, এই ঘুমটা সকালবেলা নাও ভাঙতে পারে। কথা কয় না কেন? এসেছেন নাকি কামাই করার জন্য? গুনাহ কেন করবেন? আল্লাহর নামের জিকির করো সবাই, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাইজান বঙ্গরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। আওয়াজ করে জবান খুলে বলেন বঙ্গরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। মুসলমানের বাচ্চারা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে দেখান। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ইজ্জত দেওয়ার মালিককে? কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? বেইজ্জতি করার মালিককে? আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হুজুর তো কইছিল হুজুর মানুষ নাই, পরে এখন না, এখন টাকা যেমন এখন ওয়াজ শুনাবো। কথা কয় নাকি? ওয়াজ শুনবেন? ওয়াজ শুনবেন কতক্ষণ? সারা রাত? সারা রাত? আমি কইব আজকের মাহফিল, আপনারা কইবেন চলবে চলবে, ঠিক আছে? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সভাপতি সাহেব হাসে, সেক্রেটারি সাহেব আমার টাকা কই মানুষ হবে না। খেলানোর মালিককে? ইজ্জত দেনানোর মালিককে? ভাইরে, এটা তো নবীর ঘর মাদ্রাসা, যেখানে আল্লাহর কোরআন পড়া হয়। আল্লাহ যদি বেইজ্জতি করে পৃথিবীর কোনো মানুষ আটকাইতে পারে? কথা বলেন পারে? সবকিছুর মালিক যিনি তিনি কে? এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দেখে, হুজুর আপনার কাছে বলতেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাগো আপনি পারবেন নি আমলটা করতে? ডাক দিয়ে কই, হুজুর আমি মায়ের যদি জীবনও চলে যায়, আমি মায়ের যদি মরণ হয়, আমি মা সন্তানের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস
মা বাবা জিন্দা থাকতে সন্তানের গায়ে একটা টাচ পর্যন্ত লাগতে দেয় না, কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন যুবক হয়, ওই মা বাবারে বেল দেয় না। অনেক সন্তান আছে ওই মা বাবারে ফিটায়, অনেক সন্তান আছে ওই মা বাবারে ভাতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক সন্তান আছে, দেখবেন মা বাবা সন্তানকে তিলে তিলে বড় বানাইছে, তিলে 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 সন্তানকে বড় বানাইছে। সন্তান অনেক বড় হয়েছে। সন্তান বিয়ে করার পরে, বিয়ে শাদী করার পরে এই সন্তান দেখবেন মা বাপরে জীবনে কোনদিন সালাম দেয় না। কথা কয় নাকি? কিন্তু শ্বশুর শাশুড়িরে ফোন দেয়া, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না, কথা কয় না। বাপ মারে কোনোদিন সালাম দেয় না। বাপ মা ঘরের মধ্যে অসুস্থ, এ সোসো করে কেরে, কিরে দেখি ভাই একটু উঠেন তো, হেঁটে এ তুই ঘুমাইতেছস রে? তোর মাইকম্যান কই? মুরব্বী ওর হাসতে হাসতে আইতাছে রে। আল্লাহ কবুল করুক, তোরা বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, কোনোদিন কয় না আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন? ডাক্তারের কাছে যাইবেন কি যাইবেন না? কিন্তু উল্টা যদি মা বাবা যদি টাকা চায়, আব্বারে আমারে কিছু টেহাতে তোর বাপরে লইয়া বগুড়া যাইতে হইব, বড় একটা ডাক্তার দেখাইতে হইব, অন্য দিক হয়ে মুখ বেসকি দেখাইতে হইব। কথা কয় না, জোরা কয় না? আরে যুবক, মা বাবার টাকা চাইলে যখন তুই টাকা থুইয়া বলস টাকা নাই, আল্লাহ কই ফেরেশতারা দেরি করস না, এ কোটিপতি শিল্পপতির রাস্তার ফকির বানায় দে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন সন্তান আছে না? কথা বলেন আছে না? কিন্তু শুনে না, মা বাবার খেদমত তুমি না করো, শ্বশুর শাশুড়ি খেদমত করো। ইসলাম মানা করে নাই, শ্বশুর শাশুড়ি খেদমত করা জায়েজ আছে, কিন্তু একটা কথা মনে করে রাখো, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার মেয়েরা দেখবেন এই টেগরের কিছু যুবকরা নিয়ত করছে, আমরা ধান প্রতি বছর লাগাই, কিন্তু অনেক সময় ঝড়ে বগলে এই ধানগুলা উষ্টা খায় পড়ে যায়। এরা নিয়ত করছে এরা আর ধান লাগাবো না। কি লাগাবো? এরা নতুন আবিষ্কার করছে। কি ভাই তুই কি মাইকম্যান রে? এই সোসো করে কে? বাতাস সাউন্ড কমা, সাউন্ড কমা। যখন তোরা যখন শান্তি করছিস কর, তাই তাহলে একটু সাউন্ড কমা। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আমার মেয়েরা এই যুবকগুলা নিয়ত করছে আমরা ধান লাগাবো না, অযথা সার ফসফেট দিয়া এই বাতাসে উষ্টা পড়া যায়, এটাও আর করবো না। তো কি করবে? ওই হাইব্রিড যেগুলা ঘাস, মোটা মোটা, বাতাস হলে উল্টে না, পড়ে না, এটার যে সারার ফসফেট দেবো দিয়া তেগরের এই মসজিদের যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজে জিকির করবো, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে। কথা কয় না? কেউ যদি ধানের জমি ছাড়া ঘাসের জমি সার দেয়, ইউরিয়া, পটাশ, টিএসপি, ডিএসপি দেয়, ধান হবে? বাইরে ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমিতে সার দিয়া, ধান দিয়া, সার দিয়া, ফসফেট দিয়া যেমন ধানের আশা করা যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। না না না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মায়ের কথা, বাবার কথা কোরআনে কইছে, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য, নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? কথা কয় না নির্দেশ কার? কিন্তু আমগো দেশের পোলাপান এই নির্দেশ মানে না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে আব্বা খান, আব্বা খান। কথা কয় না কে? যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মারে মায়া করে ডাক দেয় না আম্মা আম্মা আম্মা, কিন্তু শ্বশুর শাশুড়ি আব্বু আব্বু। কথা কয় না কে? জোরে কয় না কে? এখানে অনেক ব্যবসায়িক আছেন না, অনেক টাকাওয়ালা শিল্পপতি থাকতে পারে, অনেক যুবক ভাইরাও আছো। আমরা দেখবেন অনেক সময় মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর
একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না বাদা, কথা কয় না কে? দোয়া চান তো নাকি? চাই এটা আবার কইতে আবার কোয়া লাগতো নাকি? দোয়া চান না? হুজুর এর দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা আর্মি হইতাম, বিডিআর হইতাম, র্যাব হইতাম। ভাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। কেন অনেক ব্যবসায়িক আছে, ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেক কৃষক আছেন, জমিতে ফসল ভালো হয় না। অনেক যুবক ভাই যুবক বোন আছেন, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা। আজকে রাত্রি বেলা যাইয়া ওই মা বাবার খেদমত কর, ওই মা বাবার কাছে দোয়া নে। কেমনে করে বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই রে ভাই। মানুষও ছোট, এলিমও নাই, আমলও নাই। এই কোরআন আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া চাইবি। ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না, করবে না। কেমনে করে বুঝাইলে বুঝবে? কি দিয়া বুঝামো, কি দিয়া বুঝামো? এরপরে মারে কষ্ট দিস, মারে কষ্ট দিস। এই পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তুই আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মারে কষ্ট দিস, কষ্ট দিস। একটা কথা মনে করে রাখবে, মা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল, খারাপ দোয়া করলেও আল্লাহ কবুল করে, খালি হাতে ফেরত দেয়। আমার মেয়েরা, আমার মেয়েরা, আমার বন্ধুরারি কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বন্ধু এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বাবাজি গো, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মাহাত্মে মালিক বলেন, এর কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু একটা রাত্রিতে কয়টা বলি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাবাজি, আল্লাহর নবীর দরবারে কয়েকজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, হুজুর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ও বাজান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওরে সাহাবী, আমি নবী তোমার জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী তোমার কাছে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে হবে। সাহাবী ডাক দিয়ে কই, নবীজি কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, নবী গো জি জি জি, আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে ভাইজান। এক পর্যায়ে আল্লাহর নবী রাগটাকে কন্ট্রোল করিয়া নিচে বসে গেলে, মাথাটি নিচের দিকে হালাইয়া আমার নবীদি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে
তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীজির কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমার মাও নেই, আমার বাবাও নেই। এই দুনিয়ার জমিনের সাহাবী, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে রে ওই জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। বন্ধু, একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আমি আমার মায়ের দুধের ঋণটা শোধ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, মায়ের দুধের ঋণ তুমি কেমনে করে শোধ করলা? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি আমার মায়ের আমার পিঠে করে লইয়া টোপলার মধ্যে কইরা লইয়া আমি হজ করছি, আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি। হুজুর, আমি আরাফার ময়দানে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি মৃত্যু পর্যন্ত ওই মায়ের পিঠে লইয়া তুমি যদি আল্লাহর ঘর তওয়াফ করো, তুমি যদি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, তুমি যদি আরাফার ময়দানে যাও, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবা না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই মায়ের কে তুই কষ্ট দিস, ওই বাপরে কে তুই কষ্ট দিস? কোন যুবক তুই এই মায়ের চেহারার দিকে চোখ গরম করে কথা বলিস? কোন বোন, কোন ভাই, কোন বন্ধু তুমি মায়ের কষ্ট দিয়া কথা বল? শোন রে যুবক, শোন, ওই মা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলে আল্লাহ কবুল করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানে আওয়াজ আসছিল। কোন কে জানি ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবর আযাব সহ্য করতে পারি না। বাদান রে, আল্লাহর নবী জায়গায় স্টপ হয়ে দাঁড়ায় গেলেন। এরা বন্ধু, আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকায়, কোথায় থেকে আওয়াজ আসতেছে আল্লাহর নবী মানে আল্লাহর নবী শনাক্ত করতে পারতেছেন না। ভাই গো, আল্লাহর নবী মাথাটি নিচের দিকে মাটির দিকে করিয়া বাম পা থেকে এক হাত অথবা 1.5 হাত দূরে আল্লাহর নবী নজর কইরা দেখে রে, জমিনটা কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। ওই কবরের মধ্যে থাইকা কি যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি আর এই কবর আযাব সহ্য করতে পারি না। এরা বন্ধু, আমার আল্লাহ আমার নবীর দিলটা তো নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, ও বাদান, আমার নবী তো তামাম সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাইরে, আমার নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, এই উম্মত কি জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি। এই উম্মতকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আপনি নবী আমারে রহমত কইরা পাঠাইছে। আল্লাহ গো, আমি নবী জিন্দা থাকতে
উম্মতের কবরে জাহান্নামের আযাব আমি নবী কেমনে কইরা সহ্য করব? আল্লাহ তুমি আমার এই উম্মতগুলোকে মাফ করিয়া দাও। বাইরে ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আরে বন্ধু, জিবরাইল আমিন ডাক দেখুন, নবীজি আপনি হাতটা নামাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাতটা নামাবো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, এরপরে যখনই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। কিন্তু নবী গো, আজকে এই ব্যক্তির জন্যই আপনি দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন দোয়া করবে না, জলদি করে বলো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর এই নাফরমান বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মাকে দিনের পর দিন মাকে কষ্ট দিছে। শুধু তাই নয় গো নবীজি, জনম দুঃখিনী মা সন্তানের দুঃখ বেদনা সহ্য করতে না পারি দুই চোখের পানি দেইরা আল্লাহর কাছে দুই হাত তুলে বিচার দিছে, আমার আল্লাহ মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, শোনে যুবক শোন, ওই মায়ের চাইতে আপনার কেউ নাই রে বন্ধু, ওই বাবার চাইতে আপনার কেউ নাই। বাইরে এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম, তার মতন বড় অসহায় কেউ নেই রে বন্ধু। মা যার জিন্দায় আছি, বাপ যার জিন্দায় আছি, তার মতন বড় সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আমি আমার কথায় বলি, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহা এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দে, আব্বা সন্তানের জন্য হাতটা পাতায়া দেয়, সন্তান বুকের মধ্যে আব্বারে ধরায় ধরে, আব্বা সন্তানকে বুকের মধ্যে ধরায় ধরে। আমি আবু রাইহা মাথাটি নিচের দিকে করি, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত বাবা সন্তানকে আদর করে, আমার আব্বা নেই, আমারে কি কেউ আদর করবে না? বাইরে এই তো বাগান 2 দিন 3 দিন 4 দিন পরে যখন নওগাঁ জেলায় বাড়ির দিকে আসে, বাড়ির দরজায় লক করার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, বন্ধুরি কেউ বাদান ঘরের দরজা খোলে না। মা কয়া যখন ডাক দে, মরি আমার অসুস্থ মা ডাক দিয়ে কইব, দাঁড়া দাঁড়া বাবা আমি আসতেছি। একদিন আমি আমার মারে ধরায় ধরে বলছিলাম, মারে এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাতিদি ঘুমাই, তুই মা কেন ঘুমাস না? আমার মাই আমারে ডাক দিয়ে কই, বেটা রে তোর যেদিন সন্তান হবে রে বেটা, তুই বুঝবি আমি মা কেন ঘুমাই। হারা বন্ধু, কয়েক বছর আগের একটা ঘটনা, দক্ষিণবঙ্গে বয়ানে গেছি। বয়ান শেষ করার পর ঠিক রাত 3 থেকে 4টার দিকে আমার নিজের বোন আমারে ফোন দিছে, দিয়ে কই, ভাই রে তুই কই আছিস, জলদি করে বল। আমি বললাম আমি তো অনেক দূরে, তুই কই আছিস, জলদি করে বল। কই কেন? মার বাড়িতে।
তখনই আমার অন্তরের মধ্যে একটা দাগ কাইটা গেছে। আমি কইলাম, বোনরি, আমার মার কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই, না কিচ্ছু হয় নাই। তে এত রাত্রে ফোন কেন দিছ? আমার বোন আমারে ডাক দিয়ে কই, বাইরে আজ 2টা দিন হইল মায়ের কাছে আছি, আমি সারা রাত ঘুমাই, কিন্তু আমার মা রাত্রিবেলা ঘুমাই না। হেরা বন্ধু, ওই রাত্রিবেলা গাড়ি টাইনা সকাল 10টার দিকে বাড়ির গেটের সামনে হাজির হয়েছি। গাড়ি থেকে নামিয়ে, রে বন্ধু, কারো দিকে কোনো কথা বলি না, কারোর সঙ্গে কোনো কথা বলি না, দূর দিয়ে মায়ের ঘরে গেছি। মারে ধরে দুই না ডাক দিয়ে কইলাম, মারে, আমি কি তোর কাছে কি কিছু অন্যায় করছি? আমার মা কোনো কথা কই না। বা ডাক দিয়ে কই, বেটা কি হইছে বেটা, তুই এমন করে কথা বললি কেন বেটা? আমি কইলাম, মা, এই বাড়ির ভিতরে সবাই ঘুমাই রে মা, তুই কেন ঘুমাস না? আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, বেটা রে, একটা মায়ের যদি 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা কোনো দিন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। রে বেটা, তুই যেদিন বাড়িতে আসিস, ওই দিন আমি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যায়। যখন বাড়ি থেকে বাইরে আমি মায়ের কলিজা মানাইতে পারি না। আমি মা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। প্লিজ, আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করে কান্না করা যায় না। আবার মায়া আবার ডাক দিয়ে কই, বেটা রে, হ্যাঁ বেটা, কেমনে করে ঘুমাইব? আমি মার কলিজা মানাইতে পারি না। আজকে যুবক, কোন মুরব্বী আপনি ওই মারে ওই কবরস্থানে থুয়া বাড়িতে আরামে ঘুমাইলা? আমি জানি না রে। আজকে কোন মুরব্বী আপনি ওই কলিজার টুকরা বাবা রে ওই কবরের মধ্যে রাইখাই আসলা, তুই বাড়িতে ঘুমাইলা? বাইরে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসর মাগরিব এশা, তোর আমার বাবা মা তাকায় থাকে, কখন আমার সন্তান আমার জন্য খাচ্ছ? তুই আমি কেমন না পরমান সন্তান, বছরে একটা দিন শুক্রবার ওই মা বাবার কবর জিয়ারত করতে পারি না। আজকে কোন দুনিয়ার তোরে আমার পাগল বানাইলো? আজকে কোন দুনিয়া তোরে আমার ওই মা বাবার প্রেম ভালোবাসা থেকে দূরে সরাইলো? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে ওই মা বাবারে বুইলা গেছি সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরটা জিয়ারত করতে পারলি না। আজকে মাদ্রাসায় জান্নাতের বাগানের জান্নাতের মাহফিল, আজকে কন্যা প্রমাণ রে তোর মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বাড়িতে বইসা ঘুমাইলি, হারামের বিছানা তুই হারাম করতে পারলি না। আমি আবু রাইহান বইলা গেলাম, খাতা কলম থাকলে লিখে নিবি রে না পড়বা, একদিন তুইও মারা যাবি, তোর সন্তান হবে রে। আল্লাহর কসম, তোর সন্তান তোর জন্য কোনোদিন দোয়া করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এর কবরে আযাব থামাইতে লাগলি কি করতে হবে বলো না? ডাক দিয়ে কই, নবী গো, এর বারে ডাকতে হবে। বা জরুরিটা হাজির করছে। ডাক দিয়ে কই, বা এই খবরটা কার গো মা, জলদি করে বলেন না। মা ডাক দিয়ে কই, নবী গো, এই খবরটা আমার কলিজার টুকরা সন্তানের।
আল্লাহর নবী ডাক দি কই মা তোমার হাতে ধরি মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কিছু কয় না রে। এক পর্যায়ে কবর থেকে সন্তান চিৎকার দিয়ে উঠতে বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এই কথা শোনার পর জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই নবী গো এইটা তো আমার সন্তানের আওয়াজ শুনলাম গো নবী। ও নবী আমার সন্তান এই কবরে আছে, সন্তান কেন চিল্লাইতেছে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো আপনি মা সন্তানকে বদদুয়া করছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে সন্তানের কবরে আযাব লাগাইছে। ও মা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে সন্তানের কবরে আযাব মাফ করিয়া দেয়। এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা আছে, হাত জোর করে বলতেছি জীবনে কোনোদিন বলেও আপনি আপনার নিজের ছেলে সন্তান ও কন্যা সন্তান কোনোদিন বদদুয়া করবেন না। মা বাবা আপনি জানেন না আপনার এই জবানটা এত দামি জবান, সন্তানের জন্য যেই দোয়া করবেন আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া দিবে, কোনো দিকে কোনো নজর নিবে না। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই নবী গো আমি মা দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করে? ডাক দিয়ে কই নবীজি সত্যি কি কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো আপনি দোয়া করেন গো। জনম দুঃখিনী মা দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ। এই মা বাবার পাগলেরা ডাক দে না বল আল্লাহ, আরেকবার ডাক দে না বল আল্লাহ। হয় নাই রে, হয় নাই, ডাক দে আল্লাহ আল্লাহ আল্লাহ। জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি মা সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি আমার সন্তানের কবরে আযাব মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখি জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে হাত তুলতে আল্লাহর দরবারে চাইতে দেরি হইছে, আবার আল্লাহ কবুল করতে দেরি করে না। ওই মায়ের দোয়া কবুল কইরা আমার আল্লাহ সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি ওই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই রে। ওই মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। তুই আমি সন্তান এই জায়গায় যখন দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মাশাআল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান্না আমার তুমি যখন এই জায়গায় দোয়ার মধ্যে এই দোয়াটা পড়বো আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা দেরি করিস না। যে সন্তান মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি, বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি এই জমিনে ফেলাইল, এই পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই মা বাবার কবরের আযাব যাও যাও তোমরা মাফ করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি আমারও দেখতে চাই ওই মা ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান, কোন কোন আল্লাহর গোলাম পিতা মাতার নেককার সন্তান, নাফরমান গুলো না নেককার সন্তান দেখতে চাই। আমি গুনাহগার, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু নবী এখানে একটা ঝামেলা হয়েছে। আল্লাহ নবী কই কি ঝামেলা? ও নবী আপনার বেটি ফাতেমা জান্নাতে যাওয়ার আগে কোন নারী জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহর অর্ডার।
কিন্তু আপনার বেটির আগে একজন কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কয় না? ফাতেমা জান্নাতি, ফাতেমার আগে কোন নারী জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, যাইতে পারবে? কিন্তু একজন কাঠুরিয়ার স্ত্রী ফাতেমার আগে জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। রনির নামে 1000। হ্যাঁ, রনি ভাই 1000। ভাই আপনারা যারা দিবেন লেখা ওখানে থুবেন, আমি পরে ঘোষণা করবো। আমাকে ওয়াজত ডিস্টার্ব করা যাবে না। আজকে সপুয়াত ওয়াজ হবে, কথা কয় নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যারা বলেন মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বগুড়ার কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কেন তুমি পর্দা করবা না? কেন তুমি আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকবা না? কেন তুমি নামাজ পড়বা না? কেন তুমি স্বামীর খেদমত করবা না? মা গো, আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। মা গো, আল্লাহ তাআলা তোমাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে, স্বামী যারা আছেন স্ত্রীর জন্য পোশাক বানাইছে। ও মা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সবাই দোয়া দোয়া ধরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আপনারা ডিস্টার্ব করলে আমি কেমনে করে ফিনিশিং দেবো? বারবার বাধা দিতেছেন কেন আপনারা? কন্তদি মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। দিল নরম করে দিবেন গো, বাদান নেয়ামত উম্মুল মুমিনিন, বাদান নেয়ামত হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, পৃথিবীর নারী জাতি শুনে না, দুনিয়ার জমিনে যেই নারী আল্লাহর হুকুম অনুযায়ী নিজের স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামী যারা আছেন স্ত্রীকে সন্তুষ্ট করবে, স্বামী স্ত্রীকে মহাব্বত করবে, স্ত্রীকে স্বামী মহাব্বত করবে, ওই নারীগুলো আমার আল্লাহর জান্নাতে যাবে। এরা বন্ধু, বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। স্বামী যদি বলে স্ত্রী তুমি ডানে দাও, স্ত্রী যাই বামে। স্ত্রী যদি বলে স্বামী তুমি বামে যাও, স্বামী যাই হইতেছে ডানে। ও বাজার, দেখো 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 দেখো, একজন কাটুরিয়ার বউ কেমনে করে ফাতেমার আগে জান্নাতে যাবে। এরা বন্ধু, ঘরের ভিতরে আল্লাহর নবী আর জিবরাইল আমিন এই কথা বলতেছে। এই কথা কানা শুনিয়া ইমাম হাসান আর হুসাইন দৌড় দিয়ে চলে গেছে ফাতেমার কাছে। রে বন্ধু, ডাক দিয়ে কই, মা গো, আজকে আমার নানার আজকে আমার নানার দরবারে কি যেন আলাপ করতেছিল গো মা। আমার আল্লাহ তোমারে জান্নাতের টিকিট দিছে। শুধু তাই নয় গো মা, পুরো নারী জাতির সর্দারিনী বানায় দিছে। কিন্তু মা গো, একটাই মাত্র সমস্যা, তোমার আগে একজন একজন কাটুরিয়ার বিবি, একজন কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে। এরা বন্ধু, ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ, ছোট বাচ্চা কি শুনেছে কি না বলতেছে। আল্লাহ, আল্লাহ গো, দুপুর বেলা আমার স্বামী আসবে, আমার বাবা আসবে, আমি আমার বাবা, আমি আমার স্বামীরে বলবো ঘটনা কি হয়েছে আমি শুনতে চাই। এরা বন্ধু, জোহরের নামাজ পড়ার পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত আলী এসেছে। ভাই গো, ইতিমধ্যে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই, না না, আজকে আপনি যেই কথা ঘরের মধ্যে বলছে আমি সব কথা শুনে গেছি। এই কথা যখন বলছি ভাইজান, আল্লাহর নবী আলীর দিকে তাকায়, আলীও নবীর দিকে তাকাইতাছে। বন্ধুরে, একটু পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই,
আব্বু ইমাম হাসান হোসেন যেই কথাগুলো বলল এই কথাগুলো কি সত্যি কথা? ডাক দিয়ে কই কি কথা ইমাম হাসান হোসেন বলছে? ডাক দিয়ে কই বাবা গো ইমাম হাসান হোসেন বলছে আমারে নাকি আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করছে, কিন্তু আব্বা গো আমার আগে নাকি একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। আব্বু আমার মনের বড় ইচ্ছা ওই কাঠুরিয়ার বিবি কই থাকি আমি একটা পলক তারে দেখতে চাই, আমি তার কাছে শুনতে চাই সে কি এমন আমল করেছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ তারে আমার আগে জান্নাতে দেবে। এরা বন্ধু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে লইয়া হাঁটতে 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 দুই পাহাড়ের মাঝখানে দাঁড়াইছে। আল্লাহর নবী ডান হাতের শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ফাতেমারে দেখাই দিয়েছে, ফাতেমারে ওই তো মাঝখানে ওইটা কি দেখা যায়? ডাক দিয়ে কই বাড়ি দেখা যায়। ওইটাই কাঠুরিয়ার বাড়ি। কাঠুরিয়া সকালবেলা বনে যায়, সকালবেলা বনে যায়, সারাদিন কাঠ কাটার পরে সন্ধ্যার দিকে বাড়িতে আসে। ওই কাঠুরিয়ার স্ত্রী তো জান্নাতে যাবে। ডাক দিয়ে কই আব্বু গো আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে এইবারে পরের দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ওই কাটুরিয়ার বাড়ির দিকে হাজির হয়েছে। বাড়ির দরজায় যাইয়া গো সালাম দিয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালামের জবাব দিছে। ডাক দিয়ে কই কে? ডাক দিয়ে কই আমি নবীদের কলিজার টুকরা কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা। ডাক দিয়ে কই কেন আইছো? ডাক দিয়ে কই আমি তোমারে এক নজর দেখব। ডাক দিয়ে কই না 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 আমি কারো সঙ্গে দেখা দিব না, কারণ হইল আমার স্বামী আমি আমার স্বামীর কাছ থেকে আজকে কারো সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেই নাই। আপনি বাড়িতে চলে যান, আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। আমার স্বামী যদি আমার অনুমতি আপনার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামী যদি আমার অনুমতি দেয় তাইলে আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা ডাক দিয়ে কই বন্ডে আমিও তো একজন মহিলা, আমি নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা। ডাক দিয়ে কই ফাতেমা রে তুমি জান্নাতি, তোমার চেহারাটাও আমার বড় দেখার ইচ্ছা হয়, কিন্তু রে ফাতেমা আমি এমন একজন নারী এই পৃথিবীর জমিনে স্বামীর আদেশ ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করি না। বন্ধুরে ফাতেমা চলে গেছে, এই দিকে স্বামী সন্ধ্যার বেলা বাড়িতে আইছে। আরে বাজান স্বামীরে ডাক দিয়ে কই স্বামী গো আজকে আমার বাড়িতে নবীর বিটি ফাতেমা আইছিল। ওগো স্বামী কালকে আবার আসবে, ও স্বামী আমার সঙ্গে দেখা করতে। স্বামী গো তুমি যদি অনুমতি দাও তাইলে আমি ফাতেমার সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই বিবি রে ফাতেমা নবীর বেটি তুমি ইচ্ছায় যখন পারো তখন তুমি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করবা, এতে আমি স্বামীর কোনো আপত্তি নাই। বাইরে স্বামীর হুকুম নিয়া পরের দিন সকালবেলা আবার ফাতেমা আইছে, কিন্তু শুধুমাত্র ফাতেমা একাই আসে নাই, ফাতেমার সঙ্গে ইমাম হাসান আর হোসেনও আইছে। এরা বন্ধু কাটুরিয়ার বউ ডাক দিয়ে কই ফাতেমা রে ও ফাতেমা আমি আমার স্বামীর কাছ থেকে হুকুম নিছি, আমার স্বামী তোমার লগে আমারে সাক্ষাৎ করতে বলছে, কিন্তু রে ফাতেমা তোমার দুইটা সন্তানের সঙ্গে দেখা করা যাবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কই রা কাটুরিয়ার বউ আমার ইমাম হাসান হোসেন মাত্র 3 বছর বয়স, 3 বছর বাচ্চার সঙ্গে কি দেখা করা যাবে? কাটুরিয়ার বউ ডাক দিয়ে কই এ ফাতেমা তুমি তো আলেম না, আলেম হইল তোমার স্বামী আলী, মাসালা দেওয়ার এখতিয়ার তোমার নাই, মাসালা দিবে তোমার স্বামী আলী। কিন্তু রে ফাতেমা তোমার 2 সন্তানের বয়স যদি 2 বছর করে হইতো
তাইলে আমি পারমিশন নিতাম না। কারণ হইল 2 বছরের বাচ্চা যা কিছু দেখে কোনোদিন মনে রাখতে পারে না। আর স্বামী, আমার স্বামী বলেছে বাচ্চার বয়স যখন 3 বছর হয়ে যায় ওই বাচ্চা যা দেখে তাই মনে হয়। ওগো ফাতেমা, তুমি আমারে ভুল বুঝো না, তুমি আমারে রাগ কইরো না। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই, মা এত ভাবের মহিলার সঙ্গে কেন আপনি দেখা করবেন? আপনি তো জান্নাতি নারী, আপনি ছাড়া তো জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহ কেন ওই প্যাঁচ মানে কেন ওই প্যাঁচটা লাগাইলো? ও মা দেখা কি করবে? ডাক দিয়ে কই, বেটার এই নারীটাকে আমার বড় দেখার ইচ্ছা, আমার আগে জান্নাতে যাবে, কিন্তু এখন আর দেখা করব না। আমি আমার বাবার কাছে যাব, আমার বাবাকে জিজ্ঞাসা করব এই নারীর কি এমন আমল আছে রে যে আমলটা করার কারণে আমার আল্লাহ এই নারীকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। আরে বন্ধু, ইমাম হাসান আর হুসাইন বানান আমার ফাতেমা সদ্দা চলে গেছে নানার কাছে, যা আলীর কলারটা 2 সন্তান চাপটায়া ধরেছে। ডাক দিয়ে কই, আব্বা গো ছাড়বো না। মায়ের আগে যেই নারী জান্নাতে গেছে কি এমন আমল করেছে এটা বলা ছাড়া ছাড়বো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, নবীও আলীর চেহারার দিকে তাকায়। আরে বন্ধু, আমার নবীজি ডাক দিয়ে কই, আলীর আর গোপন করার দরকার নাই, ওপেন করে দাও। ভাইরে অনেক বড় লম্বা ঘটনা, কেমনে করে কি হইল বাজান? কেন এই মহিলাটি জান্নাতে যাবে? কিভাবে জান্নাতে যাবে? আবার যদি কোনোদিন আশেপাশে এলাকায় আসে আমি বলে দিব, কিন্তু বাজান দেখেন কোন আমলটা করার কারণে মহিলা জান্নাতে যাবে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ওই নারী এমন একজন নারী, ওই নারী আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, ওই নারী আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না। ওই নারী নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনোদিন স্বামীর হুকুম ছাড়া একটা কাজ আল্লাহর বান্দি করে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। স্বামীর হুকুম ছাড়া একটা কাজও করে না। হ্যাঁ ফাতেমা, তুমি তো একজন মহিলা, মহিলা হওয়া, মহিলার সঙ্গে দেখা দেওয়া কি জায়েজ নাই? কথা কয় না? এরপরও দেখা দিবে না, কারণ স্বামী যদি হুকুম দেয় তাহলে তুমি ফাতেমা জান্নাতি হইছো, দেখা করতে সমস্যা নাই। আমার স্বামী যদি হুকুম দেয় তাহলে আমি দেখা করতে পারবো। স্বামী যদি হুকুম না দেয়, তুমি জান্নাতি হয়েও তোমার সঙ্গে দেখা করার আমার কোনো অনুমতি না। এই জন্য প্রত্যেকটা মা, যে মায়ের কানে এই মাইকের আওয়াজ যায়, মাগো স্বামী এমন একটা দামি সম্পদ, দুনিয়াতে যদি মা তুমি যদি শান্তি পেতে চাও, জান্নাত যদি যেতেই চাও, জান্নাত যদি হাসিল করতে চাও, মাগো ওই স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আর স্বামী যারা আছেন একটা কথা মনে করে রাখবেন, স্ত্রীরে কোনোদিন ধমক দিবেন না, ফিডাবেন না, কারণ আপনার সব গোপন খবর আছে ওই বেডির কাছে। কথা কয় নাকি? আজকে গেলে বুক বুক করে আওয়াজ আসতেছে, দেখ আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ কবুল করুক, ধরে বলে না আমিন। এবারে মা, আল্লাহর বান্দি মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আর নামাজ পড়ে। 1 থেকে 2 সপ্তাহ পরে আল্লাহর বান্দি আবার স্বপ্নে দেখে যে সন্তানের কবরে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় মায়ের দোয়ার বরকতে ওই সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না? কথা বলেন আছে না? আমার বাইরে এই কোরআনকে মোহাব্বত করব, ভালোবাসবো।